আমার পরমারাধ্য গুরুদেব জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের রাতুল চরণে রইল শত কোটি ভক্তি প্রণিপাত। উপস্থিত মা ভাই বোনদের প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা। ছোটদের প্রতি রইল আমার স্নেহাশিসপূর্ণ বৈদিক সম্ভাষণ। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম। আমরা জেনে এসছি ছোটবেলার থেকে, আমরা জানি যখনই যুগের শেষ প্রান্ত এসে দাঁড়ায়, যুগে অনাচার, অবিচার, শোষণ, বঞ্চনা, ধর্ষণ, মারামারি, ব্যভিচার ইত্যাদিতে পৃথিবী যখন ধ্বংসোন্মুখ হয়, তখন সেটার পরিবর্তন করার জন্য কাউকে না কাউকে আসতেই হয়। যেমন ত্রেতা যুগে রামচন্দ্র এসেছিলেন, দাপরে কৃষ্ণ এসেছিলেন, তেমনি নিশ্চয়ই কাউকে না কাউকে এসে কলির এই ঘোর অন্ধকার থেকে মুক্ত করার জন্য, এই সৃষ্টিকে রক্ষা করার জন্য আসতেই হয়। আপনারা বলবেন মহাপ্রভু এসেছিলেন। হ্যাঁ, মহাপ্রভু এসেছিলেন। তিনি এসেছেন একটা সুন্দর পৃথিবী গড়া, যেখানে কোনো বৈষম্য থাকবে না, অসাম্য থাকবে না, মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, এক জাত, এক ধর্ম, এক সুন্দর পৃথিবী প্রতিষ্ঠা করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন। কিন্তু মহাপ্রভু এক জায়গায় ঠেকাচ্ছিলেন। এটুক যদি আমি না বলি, তাইলে আপনাদের মোটামুটি বুঝ দিতে পারবো না। কোন জায়গায় ঠেকাচ্ছিলেন? যে আমি অস্ত্র ধরব না, এই প্রতিজ্ঞা করে মহাপ্রভু এসেছিলেন। আমি প্রেম, ভালোবাসা, নাম ইত্যাদি দিয়ে আমি কলিযুগের অবসান ঘটিয়ে সত্য সুন্দর সত্যযুগ প্রতিষ্ঠা করে দিয়ে যাব। কিন্তু তিনি এখানে এসে দেখলেন যে আমি ভুল করেছি, যে চোরা না শোনে ধর্মের কাহিনী, লাইটটা ঔষধ বড় ঔষধ। যুগে যুগে যখনই যুগের বিবর্তন করার প্রয়োজন হয়েছে, তখনই একটা লাঠি নিয়ে যুগ বিবর্তনকারী পুরুষকে আসতে হয়েছে। রামচন্দ্র ধনুর্বাণ নিয়ে এসেছিলেন, তার সাথে হনুমানের গদা ছিল। দাপর যুগে শ্রীকৃষ্ণ চক্র নিয়ে এসেছিলেন, তার সাথে অর্জুনের ধনুর্বাণ ছিল। কিন্তু মহাপ্রভু যা বুঝেছিলেন, সেটা তিনি শেষ পর্যন্ত বুঝতে পারলেন যে না, আমার ভুল হয়েছে, লাঠি ছাড়া হবে না। দুজন জগাই মাধাইকে উদ্ধার করে এই পৃথিবীর অনাচার, ব্যভিচার, অসাম্য, বৈষম্য দূর করা যাবে না। তাই আমি সংক্ষেপে বলছি, তাই তার মামা বিষ্ণুদাস ঠাকুরকে তিনি বলেছিলেন
মামা তুমি ঘরে ফিরে যাও, ঘরে ফিরে গিয়ে তুমি সংসার ধর্ম পালন করো, দ্বার পরিগ্রহ করো, সংসার ধর্ম পালন করো। তুমি যদি সংসার ধর্ম পালন করো তবে তোমারই বংশে ত্রয়োদশ উত্তর পুরুষে আমি আবার আসব, তোমার ভাগ্নে হয়ে আসব। তখন আমি আটঘাট বেঁধে এই পৃথিবীটাকে সুস্থ করতে যা যা প্রয়োজন হয় সম্পূর্ণ আমি আটঘাট বেঁধে আসব। যাকে যাকে পৃথিবীতে আনা দরকার তাকে তাকে আমি পৃথিবীকে সেইভাবে আমি নিয়ে আসব। যাও, তুমি যাও, গিয়ে তুমি সংসার ধর্ম রক্ষা করো, বংশ রক্ষা করো। তোমারই বংশে ত্রয়োদশ উত্তর পুরুষে আমি আবার ভাগ্নে হয়ে আসব। তাই তিনি কথা দিয়েছিলেন, সেই কথা রক্ষা করার জন্য তিনি কথা দিয়েছিলেন, সেই কথা রক্ষা করার জন্য আবির্ভূত হয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ, আমাদের এই মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মহান এই জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ। তিনি এসে কি বলছেন? মা ভই, আমি এসে গেছি। ঠাকুরের যখন বয়স 4 বছর, 3 বছর, মুখে আদো আদো বল, কোন রকম কথা ফুটে উঠেছে, তখন থেকেই বলতে শুরু করেছেন, আমি সমস্ত ঘরের দেয়াল ভেঙে দিয়ে যাব, সমস্ত ঘরকে এক ঘর বানাবো, সারা পৃথিবীটাকে একটা পরিবার বানাবো। তখন ওইটুক বাচ্চার মুখে তার মামা, কাকা, জ্যাঠা তারা বুঝতে পারে নাই যে ছেলেটা কি বলছেন। এই ছেলেটা বড় হয়ে বললেন, কি বললেন? আমি সমস্ত প্রাচীর ভেঙে দিয়ে যাব, আমি আমার জীবদ্দশাতেই এই পৃথিবীতে বৈদিক ধর্ম, যে ধর্ম আজকে অবলুপ্ত, আমি একটু পিছনে ফিরে যাই, গীতায় কি বলা হয়েছে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজন্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্ম আর ধর্মের জায়গায় থাকবে না, ধর্ম ঠিকই থাকবে, আমার সাধুর পোশাক থাকবে, মুখে সাধুর বল থাকবে, আমার মধ্যে সাধুত্ব থাকবে না। এই হলো ধর্মের গ্লানি। ধর্ম কেন? ধৃ ধাতু ম প্রত্যয় করে ধর্ম শব্দ উৎপত্তি হয়েছিল, যা আমাদেরকে ধারণ করে রাখে, টিকিয়ে রাখে, আমাকে টিকিয়ে রাখে, আমার পরিবারকে টিকিয়ে রাখবে, আমার পাড়া প্রতিবেশীকে টিকিয়ে রাখবে, আমার দেশকে টিকিয়ে রাখবে, আমার জাতিকে টিকিয়ে রাখবে। এই আবহাওয়া মণ্ডল, প্রকৃতি, চন্দ্র সূর্য, আকাশ বাতাস, যা বিষয়বস্তু, যে কর্ম টিকিয়ে রাখবে সেই কর্মই ধর্মকর্ম, যে বিষয়বস্তু টিকিয়ে রাখবে সেটাই ধর্ম, যে নীতি টিকিয়ে রাখবে সেটাই ধর্মনীতি। অথচ ধর্ম করলে কি হয়? মানুষ ধার্মিক হবে। একজন মিস্ত্রি, কাঠমিস্ত্রি, সে যখন টেবিল চেয়ার বানায়, খারাপ হলেও টেবিল চেয়ার হয়। একটা ছেলে যখন পড়াশোনা করে, কম হলেও সে কিছু লিখতে পড়তে পারে, কেউ এ প্লাস পায় আর কেউ ওই ডি পাইয়া পাস করে, তো পড়াশোনা করলে কিছু হবে তো। কিন্তু আমরা যে বর্তমানে ধর্ম করতেছি, আমরা কি
ধার্মিক হচ্ছি? আমরা কি সাধু হচ্ছি? যদি আমাদের দেশে এত মঠ, এত মন্দির, এত কৃষ্ণ কথা, এত ভাগবত পাঠ, এত নাম কীর্তন, এত আলোচনা, এত কিছু, তবু কি হচ্ছে? দিন দিন ঘুষ বেড়েই যাচ্ছে, ভেজাল বেড়েই যাচ্ছে, ওষুধ, আজকে ওষুধ, এই ওষুধ যে কোথায়, ওষুধ মানে একটা কেমিস্ট হইতে বহু খরচা হয়, বহু খরচা হয় সরকারের। সে একটা কেমিস্ট তৈরি হয়, সে কেমিস্ট তৈরি হলে কোম্পানি কিনে নিয়ে যায় তারে, কি করে? ভেজাল ওষুধ তৈরি করো, ভেজাল ওষুধ তৈরি করো, আমরা কোটি কোটি টাকা ইনকাম করব, লাখো লাখো টাকা ইনকাম করব। এই হলো একজন কেমিস্ট। তাইলে সেই যে কেমিস্ট, সে কি মন্দিরে যায় না? সে কি মসজিদে যায় না? সে কি নামাজ পড়ে না? সে কি হজ করে না? যে পুলিশ ঘুষ খায়, সে পুলিশ মন্দির, হিন্দু হলে সে মন্দিরে যায় না, মা কালীর দুয়ারে যায় না, সে হরিকথা শোনে না, কিন্তু সে ঘুষ খাচ্ছে, খাচ্ছে তো। তাহলে যারা ঘুষ খাচ্ছে, যারা আজকে এই অন্যায়ের পাহাড় করতেছে, খুন খামারি করতেছে, তারা এই ধর্মস্থানে যায়, শোনে, কীর্তন শোনে, ভাগবত শোনে, সব করে, কিন্তু তারা দিন দিন কি হচ্ছে? অমানুষ হচ্ছে, তার মানে ধার্মিক হচ্ছে না। ধার্মিক তারা হচ্ছে না। ধার্মিক যদি হতো, তা পৃথিবীটা আজকে স্বর্গে পরিণত হতো। যত মঠ মন্দির আছে, প্রত্যেকটা মঠ মন্দির থেকে যদি একজন করে মানুষ বেরিয়ে আসতো, সত্যিকারের মানুষ, সত্যিকারের ধার্মিক যদি একজন বেরিয়ে আসতো, তা পৃথিবীটা সুন্দর হতো। অতএব আজকে ধর্মের গ্লানিতে একদম পরিপূর্ণ। পৃথিবীতে যত যুগের আগে এসেছে, এই যে সত্যতেতা দাপর কলি, সত্যতেতা দাপর কলি, এরকম হাজারো বার এ পৃথিবী এটাকে এরকম রোলিং হয়েছে। লাখো লাখো বছর থেকে এই সভ্যতা পৃথিবীতে হয়েছে। এই পৃথিবীতে এর থেকে বড় বড় অনেক সভ্যতা হয়ে গেছে এই পৃথিবীতে, কিন্তু এত বড় ধর্মের গ্লানি এই পৃথিবীতে আর কখনো হয়নি। বর্তমানে যে ধর্মের গ্লানি, এত বড় গ্লানি ধর্মের এই পৃথিবীতে আর কখনো হয়নি, হয়নি, হয়নি। তাই আমাদের সেবারে একটা দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল বলে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। এখন প্রতিদিন, প্রতিনিয়ত এরকম বস্ত্রহরণ হচ্ছে, মা বোনদের ইজ্জত যাচ্ছে। কে রক্ষা করবে? কে বাঁচাবে? এজন্য একজন চাই। তাই জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ তিনি কোথায় এলেন? এলেন গৌরাঙ্গ দেবের মা শচী দেবী যে বংশে জন্মগ্রহণ করেছিলেন, সেই বংশেরই ত্রয়োদশ উত্তর পুরুষে ঠাকুর বিষ্ণুদাস চক্রবর্তীর বংশ পরম্পরায় চারুশীলা দেবীর গর্ভে তিনি এসেছেন। আর তার বাবা হলেন সুরেন্দ্রনাথ চক্রবর্তী। কোথায়? আমাদের এই যে ঢাকা ব্রিজ হয়েছে, পদ্মা সেতু, সেই পদ্মা সেতু ওপারে গিয়ে যেখানে মিলেছে, সেখানে মেদিনী মণ্ডল নামে একটা গ্রাম আছে। সেইখানে সেই সময় কন্যাকুব্জ থেকে আসা বল্লাল সেন এনেছিলেন বৈদিক ব্রাহ্মণ। সেই বৈদিক ব্রাহ্মণের 12 ভাইয়ের পরিবারে ঠাকুর আবির্ভূত হয়েছেন। 1920 সাল 23শে কার্তিক কালী পূজার দিন, অমাবস্যার রাত, দীপান্বিতা কালী পূজার দিন রাত 10টা 20 মিনিটে তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। বৈদিক বাড়িতে তখন কালী পূজার ধুমধাম চলতেছে, প্রচন্ড ভাবে ওই বৈদিক বাড়িতে পূজা হয়, ধুমধাম চলতেছে। ওইখানে একটা নিয়ম ছিল, পাঠা বলিও হতো, আবার সেই বড় চিনির থালার একটা ভোগ হতো, চিনির ভোগ, বড় থালা, মানে তামার বা কাঁসার বড় থালা, সেই থালায় চিনির ভোগ হতো। তা
ওই চিনির ভোগটা তখনও মন্দিরে পৌঁছায়নি। মনে করেন ওই মন্দির, এই ঠাকুরদের বাড়ি, মাঝখানে বিরাট উঠান। ঠাকুরের বড় জ্যাঠা ভগবতী ঠাকুর, ভগবতী চক্রবর্তী, ভগবতী ঠাকুর। এই ভগবতী ঠাকুর পূজায় বসেছেন। তখন দেখছে সব ঠিক আছে, আমার চিনির থালা তো আসে নাই। তখন ওখান থেকে হাঁক মারছে, কে আছিস? চিনির থালাটা এখনো মন্দিরে আসেনি, তোরা নিয়ে আয়, কে আছিস নিয়ে আয়। কিন্তু ঘরে কেউ ছিল না, ঘরে একমাত্র চারুশীলা দেবী ছিলেন, তিনি অন্তঃসত্ত্বা। তাই তিনি ঘরে বসেছিল, উনি আর বাইরে নামেনি, উনি একাই শুধু ঘরে। তখন দেখছে ডাকাডাকি করতেছে, তা আমি যাই, চিনি থালাটা নিয়ে যাই। আমার তো কিছু বুঝতে নেই, আমি তো সুস্থই আছি, আমি তো বেশ সুস্থ। তা বেশ যখন সুস্থ আছি, তা আমি যাই না কেন, চিনির থালাটা নিয়ে যাই। উনি চিনির থালাটা নিয়ে মাঝ মন্দির এবং বাড়ি ঘর মাঝ বরাবর গিয়েছে। হঠাৎ ওনার মনে হলো পায়ে যেন কি ঠেকেছে। উনি একটু নিচের দিকে তাকালেন, হাত থেকে চিনির থালাটা ছপ করে পড়ে গেলেন। সবাই তখন ছুটে আসছে, কি পড়লো, কি পড়লো, দেখতো কি পড়লো। অত বড় একটা থালা পড়েছে বাধাই উঠানে, ছান করে একটা শব্দ হইছে, কি পড়লো কি পড়লো। সবাই এসে ভিড় করে দেখছে। কি দেখছে? ওরে চারুর পোলা হইছে রে, চারুর পোলা হইছে, উঠানের মাঝখানে চারুর পোলা হইছে। সবাই তখন শাড়ি দিয়ে জায়গাটা ঘিরে দিয়েছে, ঘিরে দিয়েছে, চারুর পোলা হয়েছে। সেই পোলার গায়ে কোন রকম ক্লেদ, রক্ত, পঙ্কিলতা কিছু নাই। মনে হয় যেন কেউ সাবান দিয়ে স্নান করাইয়া ওইখানে শোয়াই রেখে গেছে। এই অবস্থায় চারু মাকে তো ঘিরে ধরেছে। তখন ওই বৈদিক বাড়ি থেকে রব উঠছে, এই কালা পাহাড় একটা আইছে, একটা কালা পাহাড় এসেছে, এসেই বহুদিনের আমাদের পূজা বন্ধ করে দিয়েছে। আর এক জ্যাঠা ছিল সুন্দরলাল জ্যাঠা, তিনি আবার একটু জ্যোতিষ, উনি জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে ভালো পণ্ডিত। উনি বলে, কি বলো, আমাদের বংশে কালা পাহাড় আসবে? তা তো হতে পারে না, দেখি তো। উনি নিয়ম কানুন ভঙ্গ করে উনি পাঁচিপুতি নিয়ে বসে দেখেন যে না, কালা পাহাড় নয়, এ তো কালা চাঁদ এসেছেন। কালী পূজা পাঠা বলি বন্ধ হয়ে গেল, পাঠা ছেড়ে দিল, ভক্তি পূজা হলো। সেইভাবে তাঁর আবির্ভাব হলো। 6 মাস যখন বয়স, সেই 6 মাস বয়সে ঠাকুরের বাবা সুরেন্দ্রনাথ চক্রবর্তী চাকরি হয় জমিদারি সেরেস্তায়। কোথায়? এটা তখনকার দিনে ব্রাহ্মণবাড়িয়া। ত্রিপুরা, ত্রিপুরা তখন দেশভাগ হয়নি তো। ত্রিপুরার ব্রাহ্মণবাড়িয়ায় থানা হচ্ছেন বাঞ্ছারামপুর থানা। সেই থানার অধীনে 2টা জমিদারি রাস্তা, কৃষ্ণনগর আর উজানচর, পাশাপাশি 2টা জমিদার। উনি তার মধ্যে একটা জমিদারের সেরেস্তায় লেখক হয়ে চাকরি নেন। সেখানে চাকরিতে উনি চলে যান, তখন ঠাকুরের বয়স 6 মাস। ঠাকুরের কিন্তু আর ওই তখন মুখে ভাট্টা তার কিছু হয় নাই। ওখানে চলে যান। ওখানে চলে যাওয়ার পরে ঠাকুর এই উজানচরেই বড় হয়েছেন, কৃষ্ণনগর উজানচরেই বড় হয়েছেন। ওখানে তার বাল্যলীলা, খুব বাল্যলীলা তিনি করেছেন। কি বাল্যলীলা করেছেন? নদীর উপর দিয়ে দৌড়িয়ে হেঁটে যাওয়া, নদীতে মরা ভেসে যাওয়া। কেউ মরা সন্তান হয়েছে, হাড়ির মধ্যে রেখে তাকে ভাসিয়ে দিয়েছে, দেখতো ওটা কি যায় ভেসে। বাচ্চা ঠাকুর বলছেন তার সাথীদের, দেখতো কি যায় ভেসে। তা বড়রা বলতেছে, ওরে অমুকের ছেলে হয়েছিল, মরে গেছে, তাকে ভাসিয়ে দেওয়া হয়েছে। না তো মরে নাই, ওকে ফিরিয়ে নিয়ে আসো। আনা হলো, ঠাকুর বলছেন জল নিয়ে আসো, ছিটা দাও।
বেঁচে গেলেন। এইভাবে 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 তিনি বড় হতে লাগলেন। যাই হোক, এ কথা বলতে গেলে ফুরাবে না। অজস্র অজস্র তার অলৌকিক, যেমন কৃষ্ণের যেমন অলৌকিক অনেক কিছু দেখিয়েছেন। গৃহ গোবর্ধন ধারণ করেছেন, কালিয়া দমন করেছেন, অকাসুর বকাসুর বধ করেছেন। ঠাকুর এইসব বধ করেনি, কিন্তু ওই কালিয়া দমনের মতো, গৃহ গোবর্ধন ধারণের মতো বহুত লীলা তিনি করেছেন। আমি অত কথা বলতে পারবো না, তাহলে আসল কথা বলা হবে না। যা বলতে চাই তা বলা হবে না। তাই তিনি কি করলেন, বললেন যে আমার তো কাজে নামতে হবে। তখনকার দিনে একজন সাধক, মুসলমান সাধক ছিলেন, নাম ছিল মুনাই ফকির। তিনি থাকতেন কোথায়? কুমিল্লা কোটবাড়ি ময়নামতির জঙ্গলে। সেই ময়নামতির জঙ্গলে তিনি থাকতেন, সেখানে বসে সাধনা করতেন। কে? মুনাই ফকির। তখন তার বয়স 170 বছর। এই 170 বছরের বৃদ্ধা। আপনারা তো এখানে অনেকেই জানবেন না, বা অনেকেই জানবেন কি সাধনার বিষয়বস্তু হলো, সাধনায় সিদ্ধি লাভ করতে হলে মূলাধারকে জাগ্রত করতে হয়। আমাদের 7টা চক্র আছে: মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধা, আজ্ঞাচক্র, এই সহস্রা। সেই সহস্রারে যে শক্তি, সেই শক্তি পাদের মতো নেমে সর্বের মতো কুলকুণ্ডলী হয়ে এখানে নেমে থাকে এই মূলাধারে। এই মূলাধারকে জাগ্রত করে সাধককে প্রথম সিদ্ধি লাভ করতে হয়। এই মুনাই ফকিরের মূলাধার জেগে গেছে, স্বাধিষ্ঠান জেগে গেছে, মণিপুর জেগে গেছে, অনাহত জেগে গেছে, বিশুদ্ধা জেগে গেছে। বাকি সহস্রা, আজ্ঞাচক্র আর সহস্রা আর পারছে না গতে। তখন আল্লাহ কান্নাকাটি করতেছে, আল্লাহ রে, আল্লাহ রে, আমার কি এ জন্মেও এই আজ্ঞাচক্র ফুটবে না? আমার কি এ জন্মেও হবে না? আমার কি এখানে আমার দেহ রাখতে হবে? দেহ রাখতে হতে আবার জন্ম নিতে হবে, আবার গোড়ার থেকে শুরু করতে হবে। আল্লাহ রে, আল্লাহ রে, আমার কি হবে না? আমার কি হবে না? ও ওখানে কান্নাকাটি করতেছে। তখন স্বপ্নদৃষ্ট হচ্ছে, মুনাই রে, তুই কাঁদতেছিস কেন? আমি তো পৃথিবীতে এসেছি, আমি উজানচার কৃষ্ণনগরে আছি। আয় আয়, আমার কাছে আয়, তোর আজ্ঞাচক্র ফাটাই দেবো না, আয়। যারা একটু এই আধ্যাত্ম শক্তি সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই জানেন, যাদের সিদ্ধি লাভ করে তারা তো এখান থেকে ওখানে যেতে সময় লাগে না, মুহূর্তে বেনিয়ে মুহূর্তে ফুস করে চলে যান। তারা মনের গতিতে চলেন। রাত 2টার সময় মুনাই ফকির সেই উজানচর কৃষ্ণনগরে এসে হাজির। তখন উজানচর কৃষ্ণনগরে ঠাকুর নিজের হাতে খেলার ছলে, জমিদার বাড়িতে কিন্তু বিল্ডিং আছে, ঠাকুর সেই বিল্ডিং এ থাকতেন না। থাকতেন কোথায়? নিজেদের তাল পাতা দিয়ে কুটির কাটির নিয়ে তার 2-1 বাল্য বন্ধু টন্ধু নিয়ে ওইখানে থাকতেন। ওইখানে জব করতেন, ধ্যান করতেন। এই তিতাস নদীর চরে যেতেন, আবার দৌড়িয়ে গিয়ে ওপার যেতেন, এইভাবে করতেন। সেই ওখানে সেই উজান চরে সেই তিতাস নদীর পাড়ে উনি বসে আছেন। সেইখানে মুনাই গেছে। অমুনাই আইস? হ আইসি তো, আইসিস। তুই না হলে আমি যে আমার কাজ শুরু করতে পারি না। অর্থাৎ আমি যে এসেছি যুগের কর্তা হইয়া, এই পরিচয়টা আমি দিতে পারতেছি না। এই পরিচয়টা তুই করাই দিবি, তোরে আমার লাগবো। আর আমি তোরে আজ্ঞাচক্র ফুটাই দেব, তোরে আমার লাগবো। তুই নইলে আমি শুরু করতে পারছি না। যা তিতাসে ডুব দিয়ে আয়। তিতাসে ডুব দিয়ে আসলো, কানে কানে বীজ দিল। আর মুনাই কি করলো? দে বাচ্চা গোসাই, আমার কপালটারে ফাটাইয়া দে।
বাচ্চা গোসাই আমার কপালটারে ফাটাই দিল। ঠাকুর বাম হাতের বুড়ো আঙুলটা কপালে একটা টিপ দিয়া বললো, দে মুনাই, দিলাম ফাটাইয়া তোর আক্কা চক্র, দিলাম ফাটাইয়া যা। কি আনন্দ! তখন ঠাকুরের বয়স 5 বছর 3 মাস। 5 বছর 3 মাস। এই 5 বছর 3 মাসে এই যে গুরুর মঞ্চে ঠাকুর বসে গেলেন। তারপর সবাই দেখলো কি, মুনাইর গুরু ওই 5 বছরের বয়সে বীরু। ঠাকুরের নাম হলে বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী। তাকে তখনকার তার বাল্যসাথীরা বীরুদা ডাকতো, তার বাবা কাকা জ্যাঠারা বীরু করে ডাকতো। তাই এই বীরু বাচ্চা গোসাই দেখলো যে আমাদের বীরু গোসাই হয়ে গেছে, সে দীক্ষা দেয়। আর এই যে বীরুর অলৌকিক কীর্তিটি একদিন দেখছে, এটা মনে করতো ওর ভৌতিক ক্রিয়া, ওরে ভূতে পাইছে, কোন দেবতা জানি ওর আশ্রয় হয়েছে, ওই ভৌতিক ভূতের ক্রিয়া। তারপর যখন মুনাই আসলো, তারপর তারা বুঝতে পারলো না, এটা ভূতের ক্রিয়া না, এটা আসলেই একটা কিছু, ও একটা বিরাট মহান এসেছে। তারপরে মামা, কাকা, জ্যাঠা, স্কুলের মাস্টার মশাইরা, দাদা, দিদিরা, বৌদিরা লাইন দিয়ে তার কাছে মন্ত্র নিতে লাগলো। তাই ঠাকুর কি বলছেন, আমি 5 বছর 3 মাস বয়সে আতুর ঘরে ঢুকেছি। মায়ের আতুর ঘর জানেন? আতুর ঘর কাকে বলে? ও মা, আতুর ঘর কাকে বলে? বলেন না একটু খোলা, লজ্জার কিছু নাই। যে ঘরে মায়েরা সন্তান প্রসব করে, সেই ঘরটার নাম হয়েছে আতুর ঘর। তা বলছেন কি, আমি এই 5 বছর 3 মাস বয়সে আতুর ঘরে ঢুকেছি, আমি আর আতুর ঘর থেকে বের হতে পারছি না। তাই 93 সালে গেদের মিটিংয়ে কি বললেন? বললেন, আমি 5 বছর 3 মাস বয়সে আতুর ঘরে ঢুকেছি, আতুর ঘরে ঢুকেছি। আমি যদি এখনো আতুর ঘর থেকে না বেরোই, এখনো যদি সন্তান জন্ম দেই, আর সন্তানের সুখ দুঃখ অসুখ চাকরি ইত্যাদি পাওয়াবার জন্য আমি এখানে গুরুগুরির মঞ্চে বসে থাকি, তা আমি যে কাজটা করতে আইছি, সেই যে কাজটা পৃথিবীটাকে একটা বৈদিক পৃথিবী, শাশ্বত সনাতন ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করা, বেদের যুগকে আবার পুনরায় ফিরিয়ে আনা, এত ধর্ম সব গুছিয়ে দিয়ে, এত ধর্ম হাজার হাজার লাখো লাখো ধর্ম পৃথিবীতে আছে, সব গুছিয়ে একটা ধর্ম করবে ঠাকুর। এক ধর্ম, এক জাত, এক পৃথিবী, এক মানুষ, এক দেশ, এটা করতে তো আমি আসছি এই পৃথিবীতে। তা এটা যখন করতে আমি এসেছি, তাহলে আমি সেটা কখন করব? তাই গেদের মিটিংয়ে বললেন, বাবার সোনারা, এইবার আমাকে একটু বেরোতে হবে তোমাদের কাছ থেকে। ঠাকুর কিন্তু এখন কোথায় আছে আমরা জানি না, গেদের মিটিং এর পর থেকে জানি না। গেদের মিটিংয়ে তিনি কি বললেন, আমি এতদিন তোমাদের সাথে ছিলাম, তোমরা তোমার বাবার কাছে এসছো, এসে বিভিন্ন রকম চাহিদা করছো, আমি তোমাদের চাহিদা পূরণ করছি, এবার আর আমাকে পাবে না, আমি অনেক দূরে চলে যাব। তোমরা এবার এতদিন যা বাবার কাছে শিখেছো, সেই শিক্ষা নিয়ে নিজেদের তৈরি করো। আমি তোমাদের সন্তান তৈরি করেছি। কেন করেছি? আমি এখানে এসে দেখলাম, আমি যে কাজটাই পৃথিবীতে করতে এসেছি, তা করতে গেলে আমার কিছু লোকের প্রয়োজন, আমার কিছু সাথীর প্রয়োজন। আমার এই কাজটা করার জন্য, এই কাজটা করতে গেলে কামলা দিয়ে হয় না, বেতনভুক্ত কর্মচারী দিয়ে হয় না, দিন মজুর দিয়ে হয় না। এই কাজটা করতে গেলে বাপ বেটা বেটি একসাথ হয়ে কাজ করতে হয়, তাদের সঙ্গে রক্তের সম্পর্ক। ঠাকুর উদাহরণ দিয়ে বুঝাইছেন যে বাবা বিপদে পড়ছে, কাজ যায় গেছে, কাজ যায়, আগে জমি জমা নিয়ে কাজ হইতো না, কাজ যায় গেছে বাবা, হ্যাঁ, এখন সেখানে যদি কাজে বাবা যায়, তার সন্তানরা যদি থাকে, তাই বাবার কাজের মাঝখানে ফালাইয়া চলে আসবে? আসবে না কখনো। আর যদি বেতনভুক্ত কর্মচারী নিয়ে যায়, পিছন দিয়ে দৌড় মারবে। তাই ঠাকুর বললেন, আমি যে কাজটা করতে আইছি, একটা সন্তান দরকার, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক,
তাই আমি এখানে এসে তোমাদের সন্তান জন্ম দিছি। কেন দিছি? এই বেদের পৃথিবী তৈরি করার কাজে আমাকে সাহায্য করবা। তা তোমরা তো এখনো তৈরি হও নাই বাবারা, আমাদেরকে বলছেন তোমরা তো এখনো তৈরি হও নাই বাবারা আমার। তোমাদের তৈরি হওয়ার জন্য আমি একটা সুযোগ দিলাম। বাঘ যেরকম তার বাচ্চাদের সাঁতার শিখায়, কি করে? বাঘ নদীর পাড়ে নিয়ে যায়, এই সাঁতার দে, বাঘ হুঙ্কার ছাড়ে, হুঙ্কার ছাড়ে। আর বাঘের বাচ্চা তো ওই জলে নামতে চায় না, তখন নিজে কামড়ায় ধইরা টাইনা নিয়ে নদীর মাঝখানে ছাইড়ে দেয়। এইবার তুই সাঁতরে যাবি, পারে যাবি। আমিও তোমাদের এই মাঝ নদীতে ছেড়ে দিয়ে গেলাম। এইবার তোমরা সাঁতরাই ওঠো, নিজেদের তৈরি করো। বাবা থাকতে তো আর তৈরি হবে না, তৈরি হও। আমি গেলাম কোথায়? এই বিরাট পৃথিবী, ভারতটাই পৃথিবী না, বিরাট পৃথিবীতে তোমাদের মতো আমার অসংখ্য সন্তান আছে, তাদেরকে তৈরি করতে হবে। আর সেই 7 দিনের মহা কুরুক্ষেত্র করার জন্য আমাকে বিরাট প্রস্তুতি নিতে হবে। কি বললেন? প্রয়োজনে আমার এই গুরুগিরি পোশাকটা থাকবে না, আমি পোশাক পাল্টাবো। প্রয়োজনে আমি ধারণ করব মহাকালের মহারুদ্র রূপ। তাই তিনি গেদের মিটে বললেন, বাবা আমি কিন্তু আবার আসতেছি, ঘুরে আসতেছি, মনে করিও না তোমাদের পালায়ে থুয়ে যাইতেছি, আমি ঘুরে আসতেছি। এবার আর ওইভাবে আসবো না, এবার আসবো মহাকালের মহারুদ্র হয়ে। আমার কোলে পড়েছো, পিঠে পড়েছো, গালে চুমু খাইছো, আমার ধারে কাছে তোমরা আসতে পারবে না। আমি যেখানে থাকবো সেখান থেকে তোমাদের বায়নাকুলর দিয়ে দেখতে হবে, দূরবীক্ষণ দিয়ে তোমাদের দেখতে হবে, কাছে আর আসতে পারবে না। এবার যখন আমি ঘুরে আসবো, ঘুরে আসে আমি একটা মিটিং ডাকবো, মহামিলনের মিটিং ডাকবো। সেই মিটিংয়ে অয়ও থাকবে। অয়কে নেতাজি সুভাষচন্দ্র বসু। সেবারে যেমন কৃষ্ণ ছিলেন, অর্জুন ছিলেন, পঞ্চপাণ্ডব ছিলেন, দুর্যোধন দুঃশাসন সব ছিল। মহাকুরুক্ষেত্র, কুরুক্ষেত্র হয়েছে। আর ঠাকুর বলছেন এবার মহাকুরুক্ষেত্র হবে। বলছেন এবারেও আমার অর্জুন আছে, পঞ্চপাণ্ডবও আছে, দুর্যোধন দুঃশাসনেরাও আছে। সব বেটা বেটি কৃষ্ণ বিষ্ণু রাম সব বেটা বেটিকে আমি সাথে করে এবার নিয়ে আইছি। বুঝছো? এইবারের মহাকুরুক্ষেত্র হবে মাত্র 7 দিন। 7 দিনের মহাকুরুক্ষেত্রের পৃথিবীর 10 আনা মানুষ মরে যাইবে, 6 আনা থাকবে, তার মধ্যে আবার অর্ধেক থাকবে পঙ্গু আতুর হয়ে। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা এখানে একটু থাক, আমি আর একটু পিছনে যাই। পিছনে আমি একটা জিনিস ফেলে দিয়ে আসছি। ঠাকুর কি বলছেন? তোমরা যে বেদের পৃথিবী তৈরি করবে আমার সাথে, এই জন্য তোমাদেরকে একটা হাতিয়ার দিলাম। হাতিয়ারটা কি? যে হাতিয়ারটা নিয়ে আপনাদের এই গ্রামে আমরা এসেছি। কি হাতিয়ার? রাম নারায়ণ রাম। এই হাতিয়ার কিন্তু যুগের ডাক্তার হয়ে যখন যে আসেন প্রত্যেকের থাকে। হ্যান্ডবিলটা বাইর করবা নামের, আসেন প্রত্যেকেই একটা তার নিজস্ব নাম দেন। কৃষ্ণ দিছিলেন হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ ইত্যাদি ইত্যাদি। এইভাবে তারা প্রত্যেকে নাম দিয়েছেন। মহাপ্রভু এসেও নাম দিয়েছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা ভাববেন না কখনো এই যে নাম হয় এখানে কৃষ্ণকে ডাকা হয়, কৃষ্ণ তুমি আসো, রাম তুমি আসো, হরে তুমি আসো, তা না। রাম কৃষ্ণ, এখানে ওমকার নিহিত। যে নাদধ্বনির থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, ওমকার ধ্বনি। আমি আছি, আমি থাকব, আমি নিরাকারে আছি, আমি এবার দেহ ধারণ করব,
এক আছি বহু হব, এই এক আছি বহু হব, এই বাসনা যখন তার মনে জাগে, এক আছি বহু হব এই বাসনা যখন তার মনে জাগে, তখন একটা অনাহত ধ্বনির সৃষ্টি হয়। সেটা কি? ও, এটাকে বলা হয় অনাহত ধ্বনি, প্রণব ধ্বনি, নাদধ্বনি। এই নাদধ্বনি হচ্ছে সৃষ্টির সকল রহস্য। তাই বলে শব্দই ব্রহ্ম। এই নাদধ্বনি যখন মহাচৈতন্য, এই যে আকাশ দেখতেছেন, মহাকাশ, কিন্তু ভরপুর একদম কিসে? চেতনায় ভরপুর, চৈতন্যে ভরপুর। আমার মধ্যে চেতনা আছে না? আপনার মধ্যে চেতনা আছে না? এই ছোট যোগ, তার মধ্যে চেতনা আছে। চেতনা থাকলে কিলবিল করে দেয়, কামড়ে রক্ত খাই কি করে? মশার মধ্যে চেতনা আছে, ব্যাঙের মধ্যে চেতনা আছে। এই চেতনা কোথার থেকে আসছে? সেই মহা চৈতন্য থেকেই এই চেতনা, ওই চেতনার সাগর থেকেই এই চেতনা। যাই হোক, সেই এই চেতনার সাগরে সেই ওমকার নাদধ্বনি ছুটতে থাকে, ওম করে ছুটতে থাকে। ছুটতে ছুটতে চেতনার সঙ্গে ওমকারের ধ্বনির সংঘর্ষে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, তাপ কণা সৃষ্টি হয়। তাপ কণা যেমন জলরাশির থেকে জলীয় বাষ্প কণা সৃষ্টি হয়, তার থেকে মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টি হয়, তারপর জলে সমুদ্র ভরে যায়, দেশ ভরে যায়। ঠিক তেমনি ওই ওঙ্কার নাদধ্বনির সংঘাতে পরশে তেজকণিকার সৃষ্টি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র তেজকণিকার সৃষ্টি হয়। সেই তেজকণিকা গুলো ঘনীভূত হয়ে দলা বেঁধে নক্ষত্রের সৃষ্টি হয়। নক্ষত্র থেকে গ্রহ, উপগ্রহ, তারপর গাছপালা, জল ইত্যাদি থেকে ইত্যাদি থেকে হলো আমাদের এই সৃষ্টি। কিসের থেকে? নাদধ্বনি থেকে। এই নাদধ্বনির যখন ঘাটতি হয়, অল্প একটু পারবেন শেষ করতে, নাদধ্বনির যখন ঘাটতি হয়, তখনই এই অসুরদের প্রাদুর্ভাব বাইরে যায়। আমরা যখন আসি প্রথমে এই করছি কি, ওয়া ওয়া, ওটা কি? আমরা সেই নাদধ্বনিতে ছিলাম, ওইটা ছিল আমার ভাষা। তাই এখানে এসে ওয়া, ইংরেজির বাচ্চা, পাঞ্জাবির বাচ্চা, যে কোনো বাচ্চা ওয়া, সেই ওঙ্কার নাদধ্বনি ওয়া, ওয়া ধ্বনি। সেই ওয়া ধ্বনির থেকে এসে যখন এই ওয়া ধ্বনি এখানকার বোম, গাড়ি, এই বরিশালে গালি দেয়, এই হালার ভাড়া এদিকে আয়, এলো বরিশালের গালি। এখানে গালি গালা আছে না? এরকম গালি গালাজ কেউ খেই বাজারের ইত্যাদি ইত্যাদিতে যখন শব্দ, বাজে শব্দে যখন পৃথিবী ভরে যায়, ওঙ্কার নাদধ্বনি যখন ঘাটতি বাড়ছে, তখনই মানুষের মধ্যে আসরিক প্রক্রিয়া জেগে যায়। তখনই যুগের ডাক্তাররা কি করেন দেখেন, কত মাত্রার আসরিক মাত্রা বাড়ছে, কতখানি মানুষ ওষুধ হয়েছে এটা দেখে। এখন তো ওষুধ দিতে হবে, ডোজ দিতে হবে, কি? ওঙ্কার ধ্বনি দেওয়া লাগবে। তাই মহাপ্রভু এসে দেখলেন যে ওঙ্কার ধ্বনি দেওয়া লাগবে, তাই কিসের মধ্যে দেই? কৃষ্ণ নাম করাই, কৃষ্ণ নামের মধ্যে ঢুকাই দেই। তাই মহাপ্রভু কিন্তু এই ওঙ্কার ধ্বনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, এই যে 16 নাম 32 অক্ষর, এটা 8 মাত্রার ওঙ্কার ধ্বনি। এই 8 মাত্রার ওঙ্কার ধ্বনি কে ঠাকুর বালক ব্রহ্মচারী এইটাকে আরেকটু সহজ করে, আরেকটু সংক্ষিপ্ত করে, মাত্রাকে বাড়িয়ে দিয়ে 8 মাত্রাকে 12 মাত্রা করে তিনি এই রামনারায়ণ রাম তার সন্তানদের কাছে দিলেন হাতিয়ার স্বরূপ। বললেন আমি তোমাদের হাতিয়ার দিলাম, পিস্তলের 3টা গুলি ফুটুস করলে 6টা গুলি শেষ হয়ে গেলে শেষ হয়ে যায়। আর যে হাতিয়ার দিয়েছি এই হাতিয়ার অপুরান্ত, যখন যত প্রয়োগ করবে তত ধার বাড়বে, এর তেজ বাড়তে থাকবে। এই হাতিয়ারের কাজ কি? এই হাতিয়ারের কাজ হলো অমানুষ্যে মানুষ করা।
আর একটা সুর বাঁধতে দিলেন, বললেন যে প্রত্যেকটা সুরের কাজ আছে, শুধু নাম না, ওমকার না, ওমকার ধ্বনি সুরের সঙ্গে যখন মিক্সড হয়ে যখন উচ্চারিত হয় তখনই একটা কাজ করে। যখন ওই ললিত সুর বাজে, বিয়ে বাড়িতে সানাইতে ললিত সুর বাজে, তখন চোখে জল আসে। যখন যুদ্ধের দামামা বাঁধে তখন সৈনিকের রক্ত টকবক করে ফুটে। আবার দীপক রাগ বাজলে আগুন ধরে যায়, মেঘমাল্লার রাগ বাজলে বৃষ্টি আসে। এগুলো সুরের কাজ। তাই আমি একটা সুর দিলাম, যে সুরটা আমরা গেয়ে বেড়াচ্ছি। এই সুরটার কাজ কি? মানুষের বিবেক জাগবে, মানুষের মধ্যে অশুভ চিন্তা ধ্বংস করবে, শুভ চিন্তা জাগবে। মানুষ ভাববে না আমি অন্যায় করতেছি, এগুলো করা ঠিক না, আমার সঠিক পথে চলা দরকার। তাই বিবেক জাগবে। এই হাতিয়ারটা তোমাদের দিচ্ছি, তোমরাই এই নামের মধ্যে তোমরাই বেদের যুগ প্রতিষ্ঠা করবে। কেমন করে? আমি অশুভ গুণকে মারবো ওই যুদ্ধের মাধ্যমে, রুদ্ররূপে। আর মানুষগুলোকে তোমরা দেবতায় পরিণত করবে এই সুরের মাধ্যমে। প্রত্যেকটা মানুষের যদি বিবেক জাগে তাহলে তো আর কেউ অন্যায় করবে না, সত্য অটোমেটিক প্রতিষ্ঠা পেয়ে যাবে। তাই তোমরা এই সত্যের যুগ আনছো। আমি এই কলির খোলে সত্যের শ্বাস রাম নারায়ণ রাম ঢুকিয়ে দিলাম। এই নামই এই সত্য যুগ প্রতিষ্ঠা করবে। প্রতিজ্ঞা করুন যে উপকার যেটুক পারি করব, ক্ষতি কারো করব না, দিব না কোনো দিন ব্যথা কারো মনে, হাসি আর খুশি দেব সবার জীবনে, যত দিন রব ভাবে, ভালো যেন বসে সবে, সুখী যেন হয় সবে আমার সঙ্গে মিশে। রাম নারায়ণ রাম।